ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এই সংকট সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন মিত্র দেশগুলোর দিকে তাকিয়ে আছেন। তিনি সরাসরি ডাক দিয়ে বলেছেন, একটি বৃহত্তর জোট গঠন করতে হবে। মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে হবে। এমনকি ন্যাটোকেও এই মিশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সতর্কবার্তা দিয়ে ট্রাম্প বলেছেন, এই বিষয়ে গড়িমসি করলে ন্যাটোর ভবিষ্যৎ হবে খুবই খারাপ। যুক্তরাষ্ট্রের অন্যতম দুই মিত্রদেশ যুক্তরাজ্য এবং জার্মানি সাফ জানিয়ে দিয়েছে তারা মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধে জড়াতে চায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন তারা কোনো বিস্তৃত যুদ্ধে জড়িয়ে পড়বেন না, কিন্তু তিনি হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার একটি পরিকল্পনা নিয়ে মিত্রদের সাথে কাজ করছেন বলে জানিয়েছেন। ইরান যুদ্ধের কারণে তেল ও গ্যাসের গুরুত্বপূর্ণ এই নৌপথটি তেল গ্যাসবাহী জাহাজ চলাচলের জন্য কার্যত বন্ধ হয়ে পড়েছে। এটি সুরক্ষিত করতে রয়্যাল নেভির যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন স্টারমার। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটসের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস ট্রাম্পের বক্তব্য সরাসরি খণ্ডন করে বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। এটি ন্যাটোর যুদ্ধ নয়। তিনি আরও বলেছেন, ন্যাটো মূলত ভূখণ্ড রক্ষার জন্য গঠিত একটি জোট। বর্তমান পরিস্থিতিতে ন্যাটো মোতায়েন করার মতো আইনিগত ভিত্তিও নেই। এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ন্যাটোকে ব্যবহার করতে না পারলে ট্রাম্পের জোট পরিকল্পনা অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ট্রাম্পের মিত্রদের চাপ দেওয়ার কারণ, একা আমেরিকার পক্ষে হরমুজ প্রণালী সুরক্ষিত রাখা দীর্ঘমেয়াদে কঠিন। ইতিমধ্যে $12 বিলিয়ন খরচ হয়ে গেছে এবং 3 সেনা নিহত হয়েছে। সাথে দেশের ভেতরে চাপ বাড়ছে। মিত্ররা না বলার কারণ, ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে তাদের নিজেদের দেশেও অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে। ইউরোপ এখন ইউক্রেন যুদ্ধের দখল সামলাচ্ছে। নতুন আরেকটি যুদ্ধে জড়ানোর সামর্থ্য বা ইচ্ছা কোনোটাই নেই। সবচেয়ে বড় প্রশ্ন হল, যদি মিত্ররা না আসে তাহলে আমেরিকা কি একাই এই যুদ্ধ চালিয়ে যাবে, নাকি কূটনৈতিক সমাধানের পথে হাঁটবে?